প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ছিল চরম ব্যাকফুটে। আরেকটি ব্যর্থতার গল্প লেখার প্লট ছিল তৈরি। তবে তৃতীয় দিনে পুরো মুড় ঘুরিয়ে দিলেন নাহিদ রানা। চেহারায় শান্ত মিষ্টি ভাব থাকলেও বোলিংয়ে ঝরালেন আগুন। গতি বাউন্সার তোরে ওয়েস্ট ইন্ডিজকে ঘুরিয়ে লিড পাইয়ে দিলেন বাংলাদেশকে। দিনের খেলা শেষে তিনি বলছেন, এমন বল করতে খুব বেশি কিছু করা লাগেনি তার। নিজেরা 164 রানে গুটিয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজকে 146 রানে আটকে 8 রানের লিড নিয়ে বাংলাদেশ ভালো জায়গায় আছি। এখান থেকে টোটাল যদি আমরা 250-এর উপরে দিতে পারি তো ডে 4-এ ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে। উইকেটটা একটু অন্যরকম হবে, উইকেটে আনইভেন বাউন্স থাকবে, স্পিনে টান থাকবে। সো আমরা ভালো কিছু একটা পাবো। 65 ওভারের মধ্যে 18 ওভার বল করে 61 রানে 5 উইকেট তুলে নেন নাহিদ রানা। 22 বছর বয়সী চাঁপাইনবাবগঞ্জের পেসার এটি প্রথম 5 উইকেট। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নিজের সাফল্যের মুখ রচনা নাহিদ। 5 উইকেট পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। বেশি কিছু চেষ্টা করিনি, চেষ্টা করেছি ব্যাটসম্যানকে জায়গায় না দিয়ে কীভাবে বল করা যায় এবং কোন পরিস্থিতিতে কোন ব্যাটসম্যানকে কীভাবে বল করা যায়। নাহিদের বোলিংয়ে ম্যাচে ফিরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে জুৎসই হয়েছে বাংলাদেশের। 5 উইকেটে 193 রান তুলে 211 রান হয়ে গেছে বাংলাদেশের। এই লিড 250 ছাড়িয়ে নিতে পারলে নিজেদের জেতার রাস্তা পরিষ্কার দেখছেন নাহিদ রানা। অবশ্য আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখানে 250 রানের লিড দিতে পারলে চতুর্থ দিনে ব্যাটারদের জন্য কঠিন হবে। উইকেটে ভাসমান বাউন্স থাকবে, স্পিন টার্ন থাকবে। এই উইকেটে ব্যাটারদের জায়গা না দিয়ে রান আটকে বল করলেই হবে। রিফাতুল ইসলাম, স্কাই চ্যানেল।